আপনারা দেখেছেন যে জুলাই আন্দোলনের পর বিগত 8 মাস ধরে আমাদের যে স্বাধীনতা বাংলাদেশ, যে ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আমাদের জুলাই আন্দোলনে গণহত্যা চালিয়েছিল, ছাত্রদের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। আমাদের প্রায় 2000-এর কাছাকাছি শহীদ করেছে, 50,000-এর কাছাকাছি আমাদের বঞ্চিত করেছে। তো এখন অব্দি আমরা দেখতে পাইনি গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এমন কোন কার্যক্রম দেখতে পাইনি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই পর্যন্ত বাধ্য হয়েছি। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই যে যে ফ্যাসিস্ট হাসিনা, এই ফ্যাসিস্ট মুক্তিরা, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে দলটি ছিল, তারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এবং এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা মনে করি একটি উদাহরণই যথেষ্ট, সেটি হচ্ছে আয়নাঘর। যে আয়নাঘরে হচ্ছে যেভাবে আমাদের ভাইদেরকে, আমাদের বাংলাদেশের মানুষদেরকে দেশ ন্যায়ের পথে কথা বলতো এবং গভর্নমেন্টে থাকা বড় বড় অফিসারদেরকে, যাদেরকে বিগত 16 বছর ধরে নির্যাতন করেছে, টর্চার করেছে। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট এখন অব্দি কেন নিষিদ্ধ করছে না? যদি ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে আমরা ছাত্র জনতা আবারও জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি জুলাই আন্দোলন ঘটাবো ইনশাআল্লাহ। এই যে যদি ইন্টারিম গভর্নমেন্ট কোনো একটি পক্ষের কাছে বা কোনো বড় দলের কাছে গিয়ে বিক্রি হয়ে গিয়ে যদি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে আরেকটি জুলাই গণঅভ্যুত্থান অবভিয়াসলি ঘটবে, সেটা আমরা ছাত্র জনতারাই ঘটাবো ইনশাআল্লাহ। আমাদের দুইটি দাবি নিয়ে আমরা মাঠে নামিয়েছি, আমাদের অবস্থান কর্মসূচি। একটি দাবি হচ্ছে আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার করতে হবে। অন্যথায় আমরা যে আমাদের যে আজকে রাষ্ট্রের অবস্থান কর্মসূচি, এই কর্মসূচি এখানে চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, আমাদের আন্দোলন চলবে। অবশ্যই সরকার পারবে, কারণ এই সরকারকে আমরা বসেছি আমাদের শহীদ 1400+, আমাদের শহীদ ভাই 30,000+, আমার আহত ভাই তাদের রক্তের বিনিময়ে আমরা এই সরকারকে বসিয়েছি ক্ষমতায়। তাহলে তাদের উচিত ছিল, আমাদের দাবি ছিল, সংস্থা ছিল, এক নম্বর সংস্থা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে। এখনো পর্যন্ত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি এখনো বেশি করতেছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা যাতে খুনি হাসিনাকে 5ই আগস্ট দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, যদি আপনারা যদি হাসিনার মতন আচরণ করেন, তাহলে আপনাদের অবস্থানও সেরকম হবে। আপনারা জানেন যে আমরা গতকাল শুনতে পেরেছি যুবলীগ এবং তাদের আরো অঙ্গ সংগঠন যে দলগুলো আছে সেগুলো নিষিদ্ধ করবো। আমরা কোনো এগুলো নিষিদ্ধ করলে মানবো না, আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আপনারা জানেন যে গতকাল আওয়ামী লীগের একজন দালাল রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকে এই প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের দুজন উপদেষ্টা দেশে জড়িত আছে আমরা জানতে পেরেছি। আমরা চাই যে এই উপদেষ্টারা যদি আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি করে, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনাদের অবস্থা কিন্তু হাসিনার চেয়ে ভয়াবহ হবে। নামে যে বলা আওয়ামী লীগ নামে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে আমাদের দেশে কিছু সমস্যা হচ্ছে, আওয়ামী লীগকে পুরোটাই বাংলাদেশের রাষ্ট্রে ফিরিয়ে আনার। এবং তারই সূত্র ধরে আমরা গতকালকে দেখলাম যে সাবেক যে রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে সেফলি দেওয়া হয়েছে। আমরা এই ধরনের যে কালপ্রিট, যারা বাংলাদেশে একটা ষড়যন্ত্র করে জালিমতন্ত্র কায়েম করেছিল, তাদেরকে এইভাবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া রাষ্ট্রীয় সহযোগিতায় আমরা এটা নিতে জানাই। আমরা একই সাথে বলতে চাই, আওয়ামী লীগ কোন রাষ্ট্রের দল না, আওয়ামী লীগ সরকারি সংগঠন, এইটা কোন রাষ্ট্রের দল হতে পারে না। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাষ্ট্রে থাকবে না। হয় এই দেশে আমরা থাকবো, না হয় আওয়ামী লীগ থাকবে, যে কোনো একটা হবে। হয় জুলাই থাকবে, না হয় আওয়ামী লীগ থাকবে। আমরা বেশি থাকতে এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে আর কোনো রাষ্ট্রে করতে দিব না। আমাদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার রয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে হবে। আমাদের যে অবরোধ, সেই অবরোধ উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই রাজপথে আমাদের টাকা প্রাণ আছে, এই রাজপথে আমাদের রক্ত আছে। এই রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর হতে পারে না। আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। এই যেখানে যে রাজপথে আওয়ামী লীগ আমাদের রক্ত জড়াইছে, আমাদের মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের লাশের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে আমাদের রাজনীতি হতে পারে না। আমাদের যে গত 2 দিন আগে যেটা আব্দুল হামিদকে বাইরে পাঠানো হয়েছে, এটা হচ্ছে রাষ্ট্রীয় পদক্ষেপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটা আমরা তীব্র নিন্দা জানাই। যদি প্রশাসনের তাদের বরখাস্ত সহ আওয়ামী নিষিদ্ধের দাবিতে আমাদের এই অবরোধ, আওয়ামী নিষিদ্ধ হওয়া অবধি করতে চাচ্ছি। গতকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশকারী সবাই তৎমত এই বিষয়তে আমাদের একটাই দাবি, ফ্যাসিস্ট খুনি হাসিনা 5টা আগস্ট
দেশ পলায়নের মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে এই বাংলাদেশে 20 কোটি জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই জুলাই পরবর্তী আজকে অনেকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও বিভিন্ন রাজনৈতিক দল মিলে কিছু কিছু দলে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য হয়তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই চেষ্টা আমরা হতে দেব না। জুলাইয়ের হাজারো শহীদ ভাই, আজকে আহত ভাইয়ের আমার বিভিন্ন বিষয় শুয়ে আছে। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে, শহীদের রক্তের সাথে বেইমানি করে এই খুনি দল জঙ্গি সংগঠনকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে কোন ফ্যাসিস্টের ঠিকানা এই বাংলায় হবে না। এই আওয়ামী লীগের এক দফার দাবি নিষিদ্ধের দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হবে ইন্টারিয়াম আমরা রাজপথে আসি।